ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মাহে শাবানের শেষ শুক্রবার আল্লাহর পবিত্র ঘর মসজিদ পর্যন্ত আমরা আসার বসার ইমানি আলোচনা শোনার তৌফিক দান করছেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান শরীফ আমরা অতি নিকটে, শাবান মাস প্রায় শেষ হওয়ার পথে, আর রমজান শরীফ আমরা অতি নিকটে। এই রমজান শরীফ সম্পর্কে আল্লাহর নবী আমরা সুসংবাদ দিয়েছেন যে রমজান শরীফ হইল আমার উম্মতের লাগি আল্লাহ দান করছেন। রমজান শরীফ আমার উম্মতরে আল্লাহ খাস করে দান করছেন। এই রমজান শরীফে আল্লাহ তিনটা ভাগে বিভক্ত করছেন। ওয়াহুয়া আউয়ালু রাহমাতুন, আল্লাহ প্রথম 10 দিন রহমত দান করেন। ওয়া আউসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত দান করেন। ওয়া আখিরুকুম ইতকুম মিন নার, ওয়া আখিরুহু ইতকুম মিন নার। 3 নম্বর তৃতীয় 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার এমন কিছু উম্মত হল আল্লাহ মাফ করিয়া দেয় যারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন জাহান্নামীয় করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি বানান। সুবহানাল্লাহ। এই রমজান শরীফ আমরার সামনে, এই রমজান শরীফ আমরা চিন্তা করতাম যে আমরা একটা সময় যেন বেকার না যায়। রমজান শরীফ এমন হইতে পারে আমরার জীবনের শেষ হইতে পারে। আমরা চিন্তা করতাম যে এই রমজান শরীফটা যেন আমরা বেকার না যায়। রমজান শরীফ আমার বাদে ইমানদার হলোর মনের মাঝে আনন্দ জাগে, আর মুনাফিক হলোর লাগি কিছু কিছু মানুষ হলোর লাগি এরার মন খারাপের কারণ হয়ে যায়। হাল লাগি মন খারাপের কারণ হয়, গাঞ্জাকুর মদকুর কথার লাগি মন খারাপ হয় যে গাঞ্জা খাইতে পারতো না দেখাইয়া, মদ খাইতে পারতো না, বিড়ি খাইতে পারতো না দেখাইয়া, এরার লাগি মন খারাপ হয়। এরা প্রকৃত ইমানদার যারা, এরার মন খারাপ হয় না। এখানে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন হাদিসে কুদসির মাঝে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই রোজার প্রতিদান। ইমানদার হলে যত কষ্ট হোক তারা চিন্তা করে আমার আল্লাহর সন্তুষ্টি। এই হাদিস শরীফের মাধ্যমে আল্লাহর নবী জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে কইছেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান। মুহাদ্দিসিন ইকরাম হলে প্রশ্ন তুলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনে রোজার কথা কেন কইলা? চাইলে তো নামাজের কথা কইতে পারতা, চাইলে তো দান সদকার কথা কইতে পারতা, চাইলে তো হজর কথা কইতে পারতা। বিভিন্ন আমল আছে যেগুলা মানুষ দেখাইয়া করা যায়, মানুষে খুব বড় আবিদ কইবা, কিন্তু বড় বড় আমলের কথা আল্লাহ না কইয়া রোজার কথা কেন কইলা? শর্টকাট উত্তর হইল যে রোজা এমন এক জিনিস, রোজা দুনিয়ার কোনো মানুষকে দেখাইয়া রাখা যায় না। নামাজ পড়া যায় মানুষ দেখাইয়া, মানুষ দেখাইয়া নামাজ পড়া যায়। মানুষে কিতা কইবা বলে মুসল্লি কইবা। নামাজ আমি যদি মসজিদে গিয়া বেশি বেশি নামাজ পড়ি, মানুষে আমার মসজিদের সেক্রেটারি বানাইবা, মানুষে আমার মোতাওয়াল্লি বানাইবা, মানুষে আমার আবিদ কইবা, নামাজি কইবা, ফরহেজগার কইবা। ইকান মনে থাকতে পারে। হজ মানুষে করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানুষের মনক থাকতে পারে যে হজ আমি করলাম, মানুষে আমার হাজি সাহেব কইবা।
লক্ষ লক্ষ টাকা দান সদকা করেন, মনখান থাকতে পারে যে আমি দান সদকা করলাম, মানুষে আমার দানবীর কইবা। এই যে দান সদকা, হজ, জাকাত, নামাজ, এইসবের কথা আল্লাহ না কইয়া এমন একটা জিনিসের কথা কইলা, যেই জিনিস যে রোজা রাখার কারণে রোজাদার হলোর মুখের মাঝে দুর্গন্ধ দেখা দেয়। ও ফ্যানটা বন্ধ হইল, বাতাস হইতো। রোজাদার হলোর মুখের মাঝে দুর্গন্ধ দেখা দেয়। আল্লাহর নবী কইছেন এই রোজাদারের মুখের মাঝে যে দুর্গন্ধটা দেখা দেয়, এই দুর্গন্ধটা দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেমন বালা লাগে। আল্লাহর নবী ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর মেশকে আম্বরের চাইতে এই দুর্গন্ধটা আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রোজার কথা কেন কইলা, নামাজের কথা কইলা না, হজের কথা কইলা না, জাকাতের কথা কইলা না, দান সদকার কথা কইলা না। আল্লাহ সব কাজ করা যায় মানুষ দেখাইয়া। রোজা এমন এক জিনিস, ঘরের দরজা বন্ধ করিয়া যদি বেটিয়ে খাইলায় বাহিরে আওয়ার বাদে মানুষে বুঝবো যে রোজাদার। ইচ্ছা করলে পানির নিচে গিয়া পানি খাইতে পারতা, পানির পিপাসায় বুঝা যার জান বাড়াই যাব, তারপরেও পানির নিচে গিয়া পানি খাই না। খেনে বলে দুনিয়ার মানুষে না দেখলেও আমার মালিকে আমার দেখরা, আমার আল্লাহ দেখরা। ঘরের দরজা বন্ধ করিয়া খাইতে পারতা, কিন্তু খাই না খেনে বলে আমার আল্লাহ দেখরা। আল্লাহর নবী ফরমাইন যে এই ধ্যান ধারণা যার মাঝে থাকবো, আমি ঘরের দরজা বন্ধ করিয়া ইচ্ছা করলে খাইতে পারতাম, আমি পানির নিচে গিয়া ডুব দিয়ে পানি খাইতাম পারতাম, দুনিয়ার মানুষে আমারে দেখতো নাই। ইচ্ছা করলে বান্দা এবং বান্দিয়ে খাইতে পারে, কিন্তু ও কথাটা মনের মাঝে আনিয়া যে খায় না যে আমার আল্লাহ তো আমারে দেখরা। যদি এই কথাটা মনের মাঝে রাখিয়া যে বান্দা এবং বান্দিয়ে খায় না, আল্লাহরে ডরাইয়া যে খায় না, ও রোজাদারের লাগি আল্লাহ কইছেন রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান। যে আল্লাহরে ডরাইয়া রোজা রাখছে ও মানুষের লাগি আল্লাহ কইছেন আমি তার প্রতিদান। রমজান মাসে রোজাদারের লাগি দুইটা ঈদ। ঈদ মানে কি আনন্দ। প্রতি একদিনে দুইটা ঈদ বান্দার লাগি। কিলাই আল্লাহ নবী ফরমায় আমার উম্মতের লাগি সেহরির সময় একটা ঈদ, আমার উম্মতের লাগি ইফতারের সময় একটা ঈদ। আমার উম্মত হলে যখন রমজান শরীফ সারাদিন রোজা রাখে আর ইফতার সামনে লইয়া বই হাত দিয়া নাড়াচাড়া করে, আল্লাহর বড় ভালো লাগে। এই সময় আমার অসংখ্য গুনাহগার উম্মত হলে আল্লাহ মাফ করিয়া দেন। আর ফেরেশতা হলে ডাক দিয়ে কানে আমার ফেরেশতা হল তোমরা দুনিয়ার জমিনের দিকে চাও, আমার গোলাম হলে কি করে? ফেরেশতা হলে ইয়া আল্লাহ আপনার বান্দা বান্দি হলে সারাদিন রোজা রাখিয়া ইফতার সামনে লইয়া হাত দিয়া নাড়াচাড়া করে তারা খায় না। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে কইবা ও আমার ফেরেশতা হল আমার বান্দা হলে চাইলে তো খাইতে পারতো, খায় না খেনে। তারা তো কেউ বাধা দিত না, তারা খায় না খেনে। আল্লাহ তোমার ডরায়, তারা তোমারে ডরায়, জাহান্নাম ডরায়। তোমার হাবিবেন কইছেন জাহান্নামের ডাল স্বরূপ হইব রোজা, রোজাটা জাহান্নামের ডাল স্বরূপ হইব। তারা জাহান্নাম ডরাইছে, আল্লাহ তোমার ডরাইছে, এর লাগি তারা খায় না। আমরা সমাজ হইলা কিছু মানুষ আছে, বিশেষ করে বেটিন্তর বেলায় দেখা যায় যে আজান হওয়ার বাদে আরো 10 মিনিট 20 মিনিট বাদে এরা ইফতার করলাম। এটা ঠিক নাই, এটা ঠিক নাই যে এইভাবে করবা, যে এইভাবে করবা। কিতাবের মাঝে লেখন এই যে সময় মতো ইফতার করতা নাই এই বিপদগামী হইবা, এই বিপদগামী আগে করতা না, পরে করতা না, আপনি ঠিক টাইম মতো ইফতার করতা।
তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হইবা যে তোমরা আমার উম্মত আমার গোলাম হলে যে ইফতার সামনে লইয়া বইছে ইচ্ছা করলে খাইতে পারত কিন্তু খান না আমারে ডরাইয়া আমারে দেখছে নি বলে না দেখছে না জাহান্নাম দেখছে নি দেখছে না তারা কিতা চায় বলে আল্লাহ তারা তো মাফি চায় জান্নাত চায় বলে জান্নাত চায় মাফি চায় জান্নাত কোনোদিন দেখছে নি আল্লাহ দেখছে না তাইলে আমার গোলাম হলে আমার না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া জান্নাতের আশা করে জাহান্নামরে ভয় করে তোমরা সাক্ষী থাকো আমার বান্দা এবং বান্দিরে আমি মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ। ইফতারের সময় অসংখ্য আল্লাহর গোলাম হলে আল্লাহ মাফ করিয়া দেন, সেহরির সময় মাফ করিয়া দেন। তাই এই প্রত্যেক দিন আমরা লাগি দুইটা ঈদ, ইফতার একটা ঈদ আর সেহরি একটা ঈদ। তো আমি খোয়াত আসলাম রমজান মাস সামনে এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হইব। খোয়াত আসলাম এই রমজান শরীফ আমার আগে মুমিন হলর মনের মাঝে আনন্দের ঢেউ জাগে, ইমানদার হলর আনন্দের ঢেউ জাগে, ইমানদার খারা। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদার হলর গুণাগুণ বর্ণনা করিয়া তারপরে ইমানদার হলর ফলাফল কিতা তাও ঘোষণা করছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ আগে মুমিন হলর পরিচয় তুলিয়া ধরছেন এই আয়াতের মধ্যে। এর বাদে মুমিন হলর পুরস্কার কিতা তাও আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলিয়া ধরছেন। এই আয়াতের মাঝে মুমিনদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলিয়া ধরছেন। আর পাঁচটা গুণ যদি মুমিনদের মাঝে থাকে, যেই মানুষের কাছে এই পাঁচটা গুণ থাকবো এই মানুষগুলো হইলা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই নইলা প্রকৃত মুমিন। পাঁচটা গুণ যদি, এটা আমার কথা নাই, আমার সামনে কিতাব কোরআন শরীফ, আমার সামনে কোরআন শরীফ আল্লাহ কইরা এই পাঁচটা গুণ যার মাঝে থাকবো এই মুমিন। আর যদি পাঁচটা গুণ আমরার মাঝে থাকে না তাইলে আমরা ইমানদারি দাবি করতাম পারতাম না, প্রকৃত ইমানদার আমরা নাই। যদি পাঁচটা গুণ আমরার মাঝে থাকে তাইলে আমরা প্রকৃত ইমানদার। এই আলোচনার যদি এই গুণের মাঝে আমার মাঝে পাঁচটা গুণ থাকে তাইলে আমি প্রকৃত ইমানদার। আল্লাহ কইছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত ইমানদার। এই গুণটা কিটা? আর যদি গুণ আমার মাঝে থাকে না, আপনার মাঝে থাকে না, এখন মনে করতে পারেন যে ইমাম সাহেব আমরা ইশারা করিয়া মনে করিয়া, এটা আমার কথা না, কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফের আয়াতটা কেমন হইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো শুধু তারাই, মুমিন তো শুধু তারাই, আল্লাহ কইরা তারাই শুধু মুমিন। খারা যারার সামনে আল্লাহর নাম লইব, যারার সামনে আল্লাহর নাম লইব, তখন এই ব্যক্তি সকলের এই বেটা এবং বেটিন তোর মন খাফিয়া উঠব, অন্তরাত্মা খাফিয়া উঠব আল্লাহর ডর এবং ভয়ে। আল্লাহ কইরা মুমিন শুধু তারাই যারার সামনে আমার নাম লইব, তখন আমার ভয়ে এরার অন্তর আত্মা কাফিয়া উঠব। আমরার কয়জনের মন কাফিয়া উঠে, অন্তর কাফিয়া উঠে আল্লাহর নাম লইলে? এখন কইতে পারেন আমার মন কাফিয়া উঠে। প্রমাণ কিতা বলে মসজিদে যখন আল্লাহু আকবার ধ্বনি হয়, তখন যদি আপনি নামাজও আইতে পারেন আইন, তাইলে বোঝা গেল আল্লাহর নামর ডর আপনার মাঝে আছে। আমি ঘরে বই থাকবো, বাড়িতে বই থাকবো, আর আমি গল্প গুজব করিয়া বন্ধু বান্ধব লিয়া আড্ডা দিব, আর আমি আবার ইমানদারি দাবি করবো। আল্লাহ তুমি ইমানদার নাই, তুমি ইমানদার নাই। আল্লাহর কথাই কান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
যার সামনে আমার নাম লইব আর তার অন্তরাত্মা যদি খাফিয়া উঠে, এই নইলা ইমানদার। আমরা দেখা যায় নামে ইমানদার, আমরা মৌখিক ইমানদার, কিন্তু খাজে আমরা ইমানের পরিচয় আমরা খাজে দেই না। যদি খাজে আমরা দিতাম তাইলে নামাজের সময় মসজিদ খালি থাকতো না, নামাজের সময় মসজিদ খালি থাকতো না। আমরা তো সৃজনশীল নামাজি, শোভাবরাত আইলে নামাজ, শোভাবরাতের আগে 2-4 দিন, আর রমজান আইলে পয়লা 2-4 দিন, ও আমরা ইমানদারি শেষ। আমরা ইমান শুধু মুখও, আমরা ইমান অন্তর নাই। মুখর ইমানের কারণে আমরা যেমনে মনে চায় লাঞ্ছিত হইরাম, অপমানিত হইরাম। আমরার মুখ ইমান না রাখি যদি অন্তর রাখতাম, ইমানদারর জীবন যাইব, ইমান ছাড়তে পারতো নাই। এমন ইমান যদি আমরা লালন করতাম পারি, এই ইমানে আপনারে আমারে সাহায্য করব। এই সম্পর্কে গত 2 সপ্তাহ আগে আলোচনা হয়েছে। ইমানদারর আল্লাহ কিলা সাহায্য করুন। যদি আপনার বুকর মাঝে ইমান থাকে, অন্তর ইমান থাকে, আপনি দুনিয়ার কোনো মুসিবতে আপনারে গ্রাহ করতে পারতো না, পাকড়াও করতে পারতো না। যদি আপনারে দেখা যায় মুসিবতে পাকড়াও করিলাই, বুঝা যায় আপনার মধ্যে কোনো ত্রুটি আছে, কোনো ত্রুটি আপনার মধ্যে আছে, তাই মুসিবতে আপনারে পাকড়াও করে। এর লাগি আল্লাহ কইরা ইমানদার তো শুধু তারাই যারার সামনে আমি আল্লাহর নাম লইব, তার অন্তর আত্মা আমি আল্লাহর বয়ে খাফিয়া উঠব। বয়টা কেমন হওয়া দরকার? কিতাবের মাঝে লেখেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে, যেই সময় দুনিয়ার সব মানুষ ঘুমোয়, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব নিকাশ করা, রাজ্যের হিসাব, জনগণের হিসাব, বাইতুল মালের হিসাব করা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হওয়ার বাদে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব নিকাশ বন্ধ করে নিয়েছেন। হিসাব বন্ধ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্বোধন কইরা, ও ভাই আলী, তুমি আমার কাছে কোন কাজে আইলা? এখানে আইলাই যেই সময় মদিনার সব মানুষ ঘুমায়, ওই সময় তুমি আমার কাছে এখানে আইলাই। তবে আমি জানতাম চাই ভাই আলী, তুমি যে আমার কাছে আইছো, আমার কাছে যে আইছো তোমার ব্যক্তিগত কাজে আইছো না, আমার রাজ্যের কোনো বার্তা লইয়া আইছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, আমি আমার ব্যক্তিগত একটা কাজ লইয়া আইছি। যেই সময় এই কথা কইছেন, সাথে সাথে বাতি নিবাই নিছেন। গভীর রাত্রে বাতি জ্বালাইয়া হিসাব নিকাশ করা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার বাদে যেই সময় কইছেন আমার ব্যক্তিগত কাজে আমি আইছি, অঙ্কিতা করছেন, বাতি সাথে সাথে নিবাই নিছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, হে আমিরুল মুমিনিন, আপনি বাতি নিবানের কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, ও আলী, আমি যে কাজ করলাম, যেই বাতির মাঝে যেই তেলটা দিছি, আমার ব্যক্তিগত তহবিল থেকে দিছি না, এই তেলটা হইল জনগণের অর্থ থাকি, জনগণের টাকা থেকে তেল। হে আলী, যেহেতু তোমার ব্যক্তিগত কাজে আইছো, আমি ওই জনগণের জিনিস দিয়ে তোমার সাথে সময় কাটাইতাম চাই না। হে আলী, আজকে যদি আমি জনগণের এই সম্পদটা আমি অপব্যবহার করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়াত আমি খেলাওয়া লাগবো, আল্লাহর দরবারও আমি আটকা পড়ি যাবো। তোমার ব্যক্তিগত বিষয়ে আমি সরকারি মাল ব্যবহার করতাম পারি না। আর আমরা জনগণের খবর নাই। কোন স্রোত মেম্বার হয়ে গেলে দেখা যায় এমপি থেকে আরো পাওয়ার হয়ে যায়, কোন স্রোত চেয়ারম্যান হয়ে গেলে দেখা যায় মন্ত্রী থেকে পাওয়ার হয়ে যায়, গরিবদের আর খবর থাকে না। ওরে কইরা যে আমার জনগণের টাকা দিয়া, জনগণের টাকার তেল দিয়ে তোমার লগে আমি সময় কাটাইতাম পারতাম নাই। কেন? এটা জনগণের টাকা,
আমি যদি এই টাকাটা এই তেলটা যদি আমি তোমার লাগি ব্যয় করি কিয়ামতের দিন আল্লাহ আমার পাকড়াও করে নিবা এমন ডর আমরা অন্তর থাকার দরকার আল্লাহ কইরা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা 2 নম্বর কিতাব 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যখন আমার বান্দা এবং বান্দির সামনে আমার কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হইব কোরআন শরীফের তেলাওয়াত যখন হইব তখন তারার ঈমানের পাওয়ার বাড়ি যাব ঈমান তাজা হইব ঈমানের পাওয়ার বাড়ব ফার্স্টার মধ্যে প্রথম নম্বর হইল কিতাব বলে আল্লাহর নাম শুনলে ঈমানদার হল আল্লাহরে ভয় করব এর অন্তরাত্মা কাঁপিয়া উঠব আর 2 নম্বরে আল্লাহ কইরা আমি আমার কিতাব আমার কালাম যখন তারার সামনে তেলাওয়াত হইব তারার ঈমান তাজা হইব দেখা যায় আমরা কোরআন শরীফ বছরে একদিন পড়ি না তে ঈমান তাজা হইতো কিলা ওই যে রমজান শরীফ আমরা সামনে আর সুবর্ণ সুযোগ এই রমজান শরীফটা আমরা যেন বেকার না যায় আমরা বাচ্চাদের কোরআন শরীফ শিখাইতাম যে বাচ্চাদের কোরআন শরীফ না শিখানির কারণে যে বাচ্চায় কোরআন শরীফ না শিখে এই বাচ্চায় কিয়ামতের দিন মা বাপরে দায়ী করবো যে আল্লাহ আমার মা বাবাই আমার জন্ম দিছে কিন্তু আমার দিনই শিক্ষা দিছে না না দেওয়ার কারণে আমি গুনার কাজ করছি যে বাচ্চায় কোরআন শরীফ পড়ি লিব একবারও না তার অন্তর আইব যে আমি তো কোরআন শরীফ পড়ছি আমি এই কাজ কিলা করতাম আমি কয়েকদিন আগে মুরব্বী বেচ্ছে কইরা শুনছি তার বাচ্চারে তুই যে অত রাগ করস তুই কোরআন শরীফ পড়ছ তুই যে অত রাগ করস তুই কোরআন শরীফ পড়ছ আগর মানুষের কোরআন শরীফের দোহাই দিত যে তুই কাজ করিস না তুই কোরআন শরীফ পড়ছ আর ওখান দেখা যায় কোরআন শরীফ আমরার মাঝ থেকে হরি যাওয়ার কারণে কোরআন শরীফ থেকে আমরা আলাদা হওয়ার কারণে আমরা আর বাঁচার পথ নাই দাফে দাফে বিপদ ও যে করোনা 2 বছর গেল ইকানো শিক্ষার্থীগুলোর কোনো ক্ষতি হয়েছে না এই 2 বছর কোনো ক্ষতি নাই যেই করোনা বিদায় হয়েছে এই 2 বছরের বার এই 20 দিনে আদায় হয়েছিল আমরা কোন দেশে আছি এই রমজান শরীফও বাচ্চা ইনতে 2 বছরের পরে 1 বছরে পড়ে এই কোরআন শরীফ রমজান শরীফও জেলা খুলুসিয়তের সাথে তালিম দেওয়া হয় বাচ্চা ইনতে জেলা শিখে সারা বছরে এতটুকু শিখে না আমরা কই আছি কোন দেশে আছি আমরা শুধু নামে মুসলমান নামে ইমানদার আল্লাহ কইরা কোরআন শরীফের তেলাওয়াত যার সামনে হইব এরা ঈমানের পাওয়ার বাড়বো ঈমান তাজা হইব এরা হইল মুমিন আমরা সারা দিনও যদি তিলাওয়াত করি কিন্তু আমরা ঈমান তাজা হয় না কেন বলে আমরা ঈমান রে একবারে গুনাহ দিয়া জ্বালাইয়া সারখার করে দিছি আর কোরআন শরীফ পড়তাম কিতা আমরা কোরআন শরীফের আরো বিরোধিতা করি এরপরে আল্লাহ কইরা 3 নম্বর কইরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন 3 নম্বর গুরু ইমানদার হলো 3 নম্বর পরিচয় হইল 3 নম্বর গুণ হইল এরা সব সময় আল্লাহর উপরে ভরসা করবা আর যে আল্লাহর উপরে ভরসা করে নিব তার আল্লাহই যথেষ্ট হয়ে যাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মাঝে এখন একটা ঘটনা যে একজন মানুষ সমুদ্রের মাঝে নৌকা ডুবি গেছে এখন সমুদ্রের মাঝে সাঁতার কাটে এমন সময় দেখছে বিরাট বড় একটা মাছ তার সামনে আসবো আর তার দিকে আর আল্লাহর বান্দা আল্লাহ আমি তো ঘর থেকে বাইরে হওয়ার সময় তোমার উপরে ভরসা করিয়া বার হইছি আল্লাহ এখন সমুদ্রের মাঝখানে আমার নৌকা ডুবি গেছে জাহাজ ডুবি গেছে এখন আমারে বুঝি মাছের খাদ্য বানাইলে মাছের পেটে রাখবায় যে ব্যক্তি ঘর থেকে বাইরে হওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করিয়া বাড়াইব এই ব্যক্তিরে কোনো দুর্ঘটনা পাইতো না এটা আজকে না এটা আরো আগে প্রমাণ আল্লাহ দুনিয়াতে রাখছেন আসলে জানো হিসাবে লেখরা যে ওই ব্যক্তি মনে মনে নদীর মাঝে সাঁতার কাটে আর আল্লাহ আমি তো ঘর থেকে বাইরে হওয়ার সময় তোমার নাম লইয়া তোমার উপরে ভরসা করিয়া পার হইছি এখন আমি নদীতে ইয়া এমন বিপদে পড়লাম এখন বুঝেবার মাছে আমারে খাই দিব আল্লাহর কুদরত কিতাবের মাঝে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন
ওই সময় মাছর জবান খুলি যায় আর ডাক দিয়ে কই আল্লাহর গোলাম তুমি ভয় করিও না, তুমি ডরাইও না, আমারে আল্লাহ তোমার সাহায্য লাগে পাঠাইছেন। তখন ওই মাছে তার ফিটির উপরে সোয়ার করিয়া ওই সাগরের নদীর পারত দিছে। নদীর পারো উঠার পরে দেখা যায় বিরাট বড় একটা বাঘ বইতেছে। এবার আল্লাহর বান্দায় কয় আল্লাহ আমারে সমুদ্র থাকি বাঁচাইলাই, এখন বুঝি আমারে বাঘে দংশন করবো, বাঘে আক্রমণ করব। এবার বাঘর জবান খুলি যায় আর কয় আল্লাহর গোলাম তুমি ভয় পাইও না, চিন্তা করিও না, আল্লাহ আমারে তোমার সাহায্য লাগি পাঠাইছেন, তোমার সাহায্য লাগি পাঠাইছেন যাতে এই জঙ্গলটা আমি তোমার নিরাপদে পার করে দিতাম পারি। সুবহানাল্লাহ। আমার জীবনের বাস্তব ঘটনা। আমি প্রথম যখন মাদ্রাসাত ভর্তি হই আমার হুজুর গেছেন এক জিন্নাত চালানিত, এটা আমার বাস্তব ঘটনা। আমার হুজুর গেছেন জিন্নাত চালানিত, এক বেটির জিন্নাত ধরছে, জিন্নাতরে মাতাইতে গিয়া জিন্নাতে কর যাই কয়েক মাস ধরি ও বেটির ফুয়া ফুড়ি স্কুলে যায়, তারারে আমি আক্রমণ করতাম চাই কিন্তু পারি না, সে যেন এরারে বাঁচাইলা। এখন অফারও গইয়াও বেটিরে ধরছি, বেটিরে খেনে বেটির ফুরুতারে খেনে তুমি আক্রমণ করতে পারো না বলে যখন ও বেটির ফুরুতাই স্কুলে যায়, মার কাছ থেকে যখন বিদায় লইয়া যায় তখন মায়ে কয় যাও তুমি আল্লাহর হাওলা। আমার বাস্তব ঘটনা, আমি দেখা কথা কই আর বেটিয়ে কিতা কয় যাও তুমি আল্লাহর হাওলা। তো এই বাচ্চা যতক্ষণ ঘরের বাইরে থাকে আমরা তারে আক্রমণ করতাম পারি না, কোনো বিপদে তারে আক্রমণ করে না, তখন সে আল্লাহর জিম্মায় চলিয়া যায়। আমরা তো আল্লাহর হাওলা খান হইতেও আমরা ডর করে কি জানি আক্রমণ হয়ে যায় আল্লাহর হাওলা হইয়া বাড়াইলে। আল্লাহ কইরা ইমানদার তারাই যারা আমি আল্লাহর উপরে কিতা করব ভরসা করব। 4 নম্বর ইমানদারের গুণ হইল ইনা আমরা কমে বেশি শব্দ রাত কত সপ্তাহ ও বিষয়ে আলোচনা হয়েছে। এই 3টা কইলাম। 1 নম্বর আল্লাহর নাম শুনলে কিতা ইমানদার অন্তর তার কাঁপিয়া উঠব। 2 নম্বর কিতা বলে কোরআন শরীফের তেলাওয়াত যখন হইব তার ইমানের পাওয়ার বাড়বো, ইমান তাজা হইব। 3 নম্বর কিতা বলে আল্লাহর উপরে ভরসা রাখবো ইমানদারে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়বো, নামাজ কায়েম করবো। বুকুদার দিয়া কেউ যে একটা সপ্তাহ গেল, ও যে একটা সপ্তাহ গেল হৌকা কয়জন নামাজও আইসেন, ও যে একটা সপ্তাহ গেল কয়জন মসজিদও আইসেন। শবে বরাত যাওয়ার পর থেকে ও পর্যন্ত শবে বরাতের আগে 2-4 জন পাইছিলাম মুসল্লি হল। ও যে একটা সপ্তাহ গেল কয়জন মানুষ মসজিদও আইসেন। বুকুদার দিয়া হৌকা আপনি আমি ইমানদারি দাবি করলাম, ইটা ইমানে আপনারা আমার বাঁচাইতে পারতো না, ইটা ইমানে আপনারা আমার বিপদগামী করবো সারা বাঁচাইতে পারতো না। অনেকরা ইমাম সাহেব মনে হয় আমরা রাগ করিয়া কইরা বলে না, কেন কোরআন শরীফ তাই আমি কইলাম আল্লাহ কইরা মুমিন তারা যারা নামাজ পড়বো, নামাজ কায়েম করবো, যখন নামাজের সময় হইব যেই অবস্থায় থাকবো সাথে সাথে নামাজের লাগি প্রস্তুতি নিব। কারণ আমরা এমন ইমান যেই মানে আমার গড় থাকি মসজিদ পর্যন্ত আনতে পারে না, আমার এমন ইমান যেই মানে খেতরাইল থাকি মসজিদ আনতে পারে না, এমন ইমানদারি আমরা দাবি করি আর বড় বড় মাত মাতি। এমন ইমানে আপনারা আবার বাঁচাইতে পারতো নাই। আমরা রমজান মাস সামনে আর আল্লাহর নবী কইছেন যে রমজান শরীফ পাইছে আর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারছে না, তার মতো হতভাগা দুনিয়ার জমিন আর কেউ নাই। আমরা প্রস্তুতি নিতাম রমজান শরীফ হওয়ার আগে আগে। এই মাস হইলে আমরা প্রস্তুতির মাস, উজাই ধরার মাস। আমরা উজাই ধরতে গিয়া টাটা মেঘ বিজলি কিচ্ছু আমরা ডরাই না, কিন্তু আমরা খাইবার লাগি দুনিয়ার লাগি আমরা জীবন দিলেইতাম পারি, কিন্তু আমরা পরে যে একটা জীবন আছে, চিরস্থায়ী একটা জীবন আছে, এই জীবনের কোনো চিন্তা আমরার মাঝে নাই। আমি অনুরোধ করবো সামনে রমজান শরীফ আর অনুরোধ করবো সবরাতের আগে তো 2-4 জন দেখছিলাম মুসল্লি হল, মনে মনে ওখানেও সান্ত্বনা দিল যাই হোক রমজান পর্যন্ত পাইমু। সবে বরাতর ফজরের নামাজ পড়ার বাদটা কি ও যে আল্লাহর বন্দা হল বিদায় দিয়ে ইমাম সাহেব মসজিদ সাহেবরে গেলা আর দেখা যায় একজন কোনোদিন ইলেও হয়েছে একলা ইমাম সাহেব মসজিদ সাহেব ছাড়া কেউ নাই। ফজরের সময় তো নাইও, কিন্তু এই যে 5 ওয়াক্ত সময় দেখা যায় ইমাম সাহেব মসজিদ সাহেব ছাড়া 1 জন বা 2 জন ডাকি ঢুকে ইন্না বললাম। আল্লাহ কইরা ইমানদার তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ,
যারা নামাজ কায়েম করব। এরপরে আল্লাহ কইরা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদটা কি আল্লাহর রাস্তাতে এরা খরচ করব। আল্লাহর দেওয়া সম্পদটা কি এরা আল্লাহর রাস্তাতে খরচ করব। ও আল্লাহর রাস্তাতে খরচ করার সময় এখন। আল্লাহর রাস্তাতে এখন আপনি যা দিবা, সামনে রমজান, আপনি গরিব হলে দিবা, এই টাকা দিয়ে তারা রোজা রাখবো, ইফতার করব। আল্লাহর নবী ফরমাইন, তুমি একজন রোজাদাররে যদি ইফতার করাইতে পারো তাইলে সমপরিমাণ রোজার সওয়াব পাইবাই। তখন আল্লাহর নবীর সাহাবা একরাম আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা তেমন সামর্থ্য নাই। আল্লাহর নবী ফরমাইন, একটা খেজুর দিয়ে হইল, এক গ্লাস পানি দিয়ে হইল যদি ইফতার করাও তাইলে সে ব্যক্তি রোজা রাখিয়ে যে সওয়াব পাইছে আল্লাহ সমপরিমাণ সওয়াব তোমারে দিবা। তবে তার রোজার সওয়াবটা কি বিন্দু পরিমাণ আল্লাহ ক্ষমাইতা নাই। আউকাই 5টা গুণ। 1 নম্বরে কিতাব হয়েছে যে আল্লাহর নাম শুনলে ইমানদার হল অন্তর কাঁপিয়া উঠব। 2 নম্বর কিতাব আল্লাহর কিতাব, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে ইমানের পাওয়ার বাড়বো। 3 নম্বরে আল্লাহর উপরে ভরসা রাখবো। 4 নম্বরে নামাজ কায়েম করব। 5 নম্বরে আল্লাহর দেওয়া সম্পদটা কি আল্লাহর রাস্তায় খরচ করব। এই 5টা গুণ যদি থাকে এর বাদে আল্লাহ কইরা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তারা 3টা পুরস্কার দিবা। 1 নম্বর পুরস্কার তার দরজা আল্লাহ বাড়াইবা। লাহুম দারাজাত, তারা দরজা আল্লাহ বাড়াইবা। এই দরজা বাড়ানি মানে কি? তাহলে আল্লাহ তারা জান্নাত দিবা। ওয়া মাগফিরাত, 2 নম্বর পুরস্কার কি? বলে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। ও 5টা গুণ যদি আমরার মাঝে থাকে, যে 5টা আলোচনা করলাম, এই 5টা গুণ থাকলে আল্লাহ কইরা 1 নম্বরে জান্নাত